আমাদের পরবর্তী পরিবেশনা শ্রী সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে দুটি ছোট নাটক। সারা জীবন ধরে অনেক রকমের বন্ধুত্বের সাক্ষী থাকবে, আর ছোটবেলার বন্ধুত্ব সে তো অমূল্য। বড়বেলায় পৌঁছে আর্থিক সামাজিক অবস্থান পাঁচিল হয়ে দাঁড়ায় অনেক সময়। বন্ধুত্বের রসায়নও বদলায়, বিশ্বাস অবিশ্বাস ভরসা আস্থা হারানোর দোলাচল চলতেই থাকে, কিন্তু একে অপরের জন্য মনের দরজা বন্ধ হয় না। আসুন এসো আমরা দেখে নিই, শুনে নিই বন্ধুত্বের প্রথম উদযাপন, ক্লাস ফ্রেন্ড। কাহিনী শ্রী সত্যজিৎ রায়, নাটক সম্পাদনা ও নির্দেশনা সুমাল্য ভট্টাচার্য, আবহে জলি রায় ও শরণ্যা ব্যানার্জি, আলোক সম্পাদনা শ্রমিক ব্যানার্জি এবং স্ক্রিপ্ট অ্যাডাপ্টেশন শ্রমিক ব্যানার্জি। অভিনয়ে অমৃতা ব্যানার্জি, সুজয় দে, শুভজিৎ ঘোষ, সুমাল্য ভট্টাচার্য, অ্যারন দে ও সুযাত্রা ভট্টাচার্য। নাটক ক্লাস ফ্রেন্ড। ঢাকেশ্বরে বেনারসি তাঁত সিল্ক সব শাড়ির একটাই ঠিকানা, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ও ট্রায়াঙ্গুলার পার্ক। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, শুধুমাত্র গড়িয়াহাট ও ট্রায়াঙ্গুলার পার্ক। শুনছো? দেখো না, তোমার ফোনটা বাজছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ মোহিত বলছি। আপনি কে বলছেন? আমি জয়দীপ ঘোষ, বালিগঞ্জ গভর্নমেন্ট ক্লাস 10। নামটা মনে পড়ছে, কিন্তু গলাটা একদম চিনতে পারছি না। তা কি ব্যাপার বলো? মানে একটু দরকার ছিল, তুমি তো এখন বড় অফিসার। ওসব থাক, কি দরকার বলো তো? আসলে একটু দেখা করতে পারলে তোমার একটু সময় হবে ভাই? দেখা করবে? তো আজকেই চলে এসো। এই ধরো 6:30 7টা করো। ঠিক আছে, 7টায় চলে আসবো। তোমার ঠিকানাটা? ও হ্যাঁ, ঠিকানাটা লিখে নাও। 5/2 বালিগঞ্জ রোড, ফ্ল্যাট নাম্বার 220। আর আমি গেটে দারোয়ানকে বলে রাখবো, তুমি জাস্ট এসে ওকে বলো, ও তোমাকে ভেতরের রাস্তা দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি তাহলে একদম 7টায় তোমার বাড়ি চলে আসবো। শিওর, থ্যাংক ইউ, দেখা হবে। থ্যাংক ইউ। কি হলো? কার ফোন ছিল? স্কুলের পুরনো একটা বন্ধুর। তা এতদিন পর হঠাৎ কি ব্যাপার? জানি না, বললো দরকার আছে। নিশ্চয়ই সাহায্য চায়। চাই হয়তো। হয়তো না, যে বন্ধুর সাথে এত বছর ধরে সম্পর্ক নেই, নিশ্চয়ই কোনো ফাইন্যান্সিয়াল হেল্পই চাইছে। আসুক, সন্ধ্যাবেলা এলে দেখা যাবে। আচ্ছা, একটু চায়ের ব্যবস্থা করে রাখো প্লিজ সন্ধ্যাবেলা। আর সে আর বলতে হবে না, আমি তো ওই করতেই আছি। দেখো না কে এসছে প্লিজ। হ্যাঁ হ্যাঁ দেখছি।
আজকে আমার আসার কথা ছিল মোহিতের সাথে দেখা ও আচ্ছা, আপনি কি সেই জলের বাবু? হ্যাঁ 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 আই থিঙ্ক মোহিত ইজ এক্সপেক্টিং ইউ। আসুন। এসো এসো, কি খবর তোমার? ভালো আছি। রাস্তায় দেখা হলে তো চিনতেই পারতাম না। বসো। আপনারা কথা বলুন, আমি একটু চায়ের ব্যবস্থা দেখে আসছি। আর আবার কিছু দরকার ছিল। আরে ঠিক আছে, বসো বসো। তো কি খবর বলো? এই চলছে স্টাফের জীবন ভাই। কলেজে পড়াকালীন হঠাৎ করে বাবার স্ট্রোক হলো, মারা গেলেন। তারপর থেকে পড়াশোনা বন্ধ হয়ে গেল। তারপর চাকরির ধান্দা, বোঝোই তো আজকের দিনে প্রপার ব্যাকিং আর জানাশোনা না থাকলে চাকরি পাওয়াটা যে কত ডিফিকাল্ট। জানো আজকে এই আসার কথা শোয়ার থেকে মানে আমার ছোটবেলার স্কুলের কথা খুব মনে পড়ছে। তোমার এলসিএম জিসিএম কে মনে আছে? হ্যাঁ, তা মনে আছে। লালচাঁদ স্যার, গোপেন স্যার। আর 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 সংস্কৃত স্যার কি পেছনে লাগতাম আমরা, একটা কিতাব দিয়ে তোমাকে সেই বেঞ্চের উপর জানো ওই স্কুলের 5টা বছর না আমার জীবনের কাটানো সেরা সময়। ওই ওই রকম দিন আর আসবে না। আচ্ছা, একটা কথা বলো, তুমি তো আমারই বয়সী ছিলে, তো তোমারই অবস্থা? এইটা বলছো? এইটা হেরিডিটি। বাপ ঠাকুরদার 30-এর মধ্যেই চলে গেছে। আমার তো বাকিটা যেটা দেখছো সেটা প্রপার ডায়েটের অভাব আর হাড় ভাঙা। তোমার মতো তো চেয়ার টেবিলে কাজ নয় ভাই, কাজ ছাড়া কাজ। তারপর দালালি, সে দালালি, a long story of struggle, যার শুরু তো আছে, কোনো শেষ নেই। আরে এত সবের কি দরকার ছিল? খাও খাও। তুমি খাবে না? আমি খেয়েছি, তুমি খাও। জানো আমার ছেলেটা খুব ব্রাইট, কিন্তু মাঝে মাঝে না ভয় হয় চারিদিকে দেনা। মানে পড়াশোনাটা করতে পারবে তো, হাতে ঘুমোতে পারে না। তাই ভাবলাম পুরোনো বন্ধুর কাছে যাই, একবার দেখি যদি এই বন্ধুটার কথা ভেবে একটু সাহায্য করো। বেশি না, এই আপাতত 1000-5 করলেই হবে। না ভাই। কিন্তু আমার হাতে এলে আমি তোমায় দিয়ে দেবো। না ভাই, এখন ক্যাশের একটু অভাব আছে। 1000 খানেক হতে পারে। আসলে আমার টাকাটা প্রয়োজন। মানে তুমি বললে আমি পরে আসতে পারি, কালকে কিংবা পরশু। বিশ্বাস করো, এতটা প্রয়োজন না হলে না আমি সত্যি তোমার কাছে এভাবে আসতে। কাজ করো, রোববার এসো। রোববার কটা? এই ধরো 9টা 9:30 করো।
তাহলে রোববার 9টায় আসো। থ্যাংক ইউ ভাই, তুমি যে উপকারটা করলে না, মানে আমার 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 উপকার। তাহলে উঠি। আর তোমার সময় নষ্ট করবো না। এসো। তুই আবার উঠছিস কেন? আমি চলে যাব। চলো চলো, একটু এগিয়ে দিই তোমার। তাহলে রোববার 9টা। ঠিক আছে। আরে এই লোকটা তোমাকে কি করে বলছে? ব্যাপারটা কি? এতক্ষণ তুমিই বলছিল যে তোমাকে ঢুকতে দেখলো, সঙ্গে সঙ্গে তুমি বলা শুরু করলো। মালটা কে? পুরোনো একটা বন্ধু, 25 বছরের পুরোনো স্কুলে। তাও ইঞ্জিনিয়ারিং। কি? কেডা? এইটা তোমার কলেজের গ্রুপের কত বড় মনে হচ্ছে? ঠিকই, একসঙ্গে পিকনিকে গেছিলাম 25 বছর আগে চিড়িয়াখানায়। আর আমি যদি ঠিকঠাক চিনতে পারি, এটা তুমি, তাই তো? ঠিক, এই যে হচ্ছে যে ভদ্রলোক এক্ষুনি উঠে চলে গেল। What? হতেই পারে। তাই তো বললো। তো এসেছিল কেন? বললো সাহায্য চাই। কোথায় দেখেছি জানো লোকটাকে? মনে পড়ছে, এই ব্যাটাকে অন্তত 32 বার আমি রেসের মাঠে দেখেছি। তা দেখতেই পারো। তা তো শুনলাম আবার রোববার আসবে বলছে। হ্যাঁ, আসুক। না বলে বিদায় করে দেবো, তুমি এসে গেলে বলে আর বলতে পারলাম না। ক্লাস ফ্রেন্ডই বটে। বাট আই মাস্ট সে, লোকটা কিন্তু আমার পাস্ট সম্বন্ধে অনেক কিছু জানে। ভেরি সিম্পল, ও হয়তো তোমার 25 বছরের পুরনো বন্ধুটিকে চিনতে পেরেছে বা চেনে। Possible. ওর সঙ্গে 25 বছরের পুরনো কিছু খবর জেনে নেওয়া এমন কি কঠিন? আর শোনো, এতবার না বলার পরে যদি তোমার পেছন না ছাড়ে না, সোজা পুলিশে ধরিয়ে দেবে। এ পুরো কলকাতা শহরটা চোর জোচ্চোর জালিয়াতি ডিপো হয়ে গেছে। ঠিকই। আমি তোমার হলপ করে বলতে পারি, তোমার ওই অ্যালবামের ছেলে আর ওই জুয়ারি এক লোক হতে পারে। যাই হোক, চলো তাস খেলা যাই। চলো। সুজাত্রা বোস। বাবা এই চিঠিটা মরিদ আঙ্কেলকে দিতে বলেছে। বাবা বলেছে? আচ্ছা একটু দাঁড়াও। আর একটা ছোট বাচ্চা ছেলে এসছে বাইরে, এই চিঠিটা দিয়ে গেল। তো দেখো তো। বাচ্চা ছেলে? হ্যাঁ।
আসতে পারলাম না, তাই ছেলেকে পাঠালাম। আশা করি সাহায্য স্বরূপ যদি এর হাতে কিছু তুলে দাও তাহলে খুবই উপকার হবে। আশা করি পুরনো বন্ধুকে কোনোভাবে তুমি হতাশ করবে না। ইতি। তুমি জয়দেবের ছেলে? হ্যাঁ, তোমার নাম কি? সুযাত্রা বোস। এসো। তুমি একটু বসো, আমি আসছি। কি করছো? আলমারির চাবিটা। চাবি? দাঁড়াও, দিচ্ছি। এই নাও। থ্যাংক ইউ। তুমি কি সেই টাকা দিচ্ছ? ওকে দিচ্ছি না, ওর ছেলেকে দিচ্ছি। এটা নাও, ভালোভাবে নিতে পারবে? কিভাবে নেবে? তুমি কিভাবে এসছো? হেঁটে, কোথা থেকে এসছো? টালিগঞ্জ। এতটা পথ হেঁটে এসছো? হ্যাঁ, বাবা তাই বলেছে। আর যাবে কিভাবে? হেঁটে। না, তুমি আমার গাড়িতে যাবে। আমার ড্রাইভার তোমাকে বাড়িতে ছেড়ে আসবে, ঠিক আছে? আকাশটা আজ বড়ই নীল, আজ আমায় কিছু দেখো না, যে রং তোমার চোখে স্বামী, দিও না। বন্ধু তোমার আমি দামি রেখো